আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। ছুটির দিনে ভাবলাম একটু গল্পগুজব করি, তাই একটি প্রসঙ্গ নিয়ে আসলাম। প্রসঙ্গটা হচ্ছে গ্যাস লাইট বা গ্যাস লাইটিং। গ্যাস লাইটটা আসলে কি? গ্যাস লাইট আসলে এই আগুন জ্বালানোর ক্ষেত্রে ব্যবহার হয়, বিষয়টা ওইরকম না, একটু রূপক অর্থে ব্যবহার হয়। আধুনিক সময়ে এই মডার্ন যুগে গ্যাস লাইট একটি মনোবিজ্ঞানীর ভাষা। কথায় আছে, কাউকে যদি ঘায়াল বা নিয়ন্ত্রণ করতে চান তাহলে প্রথমেই তার আত্মবিশ্বাস নষ্ট করে দিন। এই মানসিকভাবে ঘায়াল করার আরেক নাম হচ্ছে গ্যাস লাইটিং। গ্যাস লাইটিং হচ্ছে কারো উপর মানসিক নিয়ন্ত্রণ রাখা বা তার মানসিক অবস্থানকে ম্যানুপুলেট করা। ম্যানুপুলেট তো বুঝি। এই গ্যাসলাইট শব্দটি কেন মানসিক নির্যাতনের প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হলো, এটা বুঝতে হলে 1944 সালে আমেরিকান একটি মুক্তিপ্রাপ্ত সিনেমা দেখতে হবে। সেই সিনেমায় এই গ্যাস লাইটিংটা কী সেই বিষয়ে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে। একটি সুখী দম্পতিকে দেখানো হয়, যেখানে তার স্বামী মানে তার স্ত্রীকে কিভাবে ম্যানুপুলেট করে মানসিক অসুস্থের দিকে ধাবিত করে, সেটাই মূলত দেখানো হয়েছে। আসলে এটা মুভির রিভিউ দিচ্ছি না, এই গ্যাস লাইটিংটা কি এটা বোঝার অর্থে মুভিটার রেফারেন্স টানছি। সে সময় ঘরে জ্বলতে থাকা উজ্জ্বল লাইটটি ছোট্ট করে ডিম করে দিয়ে চলে যেতেন স্বামী, এবং পরবর্তীতে স্ত্রী তার স্বামীকে জিজ্ঞাসা করতেন, আমার ঘরের লাইট তো একটু উজ্জ্বল ছিল, এটা ডিম হলো কেন, বা লাইটের উজ্জ্বলতা কমে গেল কেন? প্রতি উত্তরে স্বামী খুব মোলায়েমভাবে বলতেন, না, তোমার রুমের লাইটের আলো তো ঠিকই আছে, আমি তো ঠিকই পাচ্ছি, তোমার হয়তো কোনো বুঝতে ভুল হচ্ছে। অনুরূপভাবে ঘরের বিভিন্ন আসবাবপত্র, চেয়ার, সোফা, টেবিল ডিসঅর্গানাইজ করে রাখতো, মানে একটু একটু করে সরিয়ে রাখতো। স্ত্রী তার স্বামীকে জিজ্ঞাসা করলে বলতো, না, তুমি হয়তো কোথাও ভুল বুঝছো, তোমার ঘরের এই আসবাবপত্রগুলো ঠিকই আছে, তোমার কোথাও বুঝতে ভুল হচ্ছে। এক পর্যায়ে তার স্ত্রী বিশ্বাস করতে শিখে যে আসলেই আমার কোথাও ভুল হচ্ছে। মানসিক যন্ত্রণা তাকে ঘায়াল করে বসে এবং এক পর্যায়ে পাগলাগারদে ভর্তি হতে বাধ্য হয়, এবং ওই স্ত্রীর তার স্বামী সকল বিষয় সম্পত্তি নিজের করে নেয়। এটাই ছিল মূলত এই মুভির বিষয়বস্তু। সেখান থেকেই এই গ্যাস লাইটিং শব্দটি নিয়ে আজকাল মনোবিজ্ঞানীরা এই গ্যাস লাইটিং শব্দটি বহুরূপ ব্যবহার করছে। আমাদের প্রতিনিয়ত জীবনধারায় এই গ্যাস লাইটিংটা অনেক প্রভাব ফেলছে। যেমন বন্ধু বান্ধবের ক্ষেত্রে হতে পারে, দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, আমাদের বাচ্চা লালন পালনের ক্ষেত্রেও হতে পারে, রাজনৈতিক ক্ষেত্রেও হতে পারে, বা পেশাগত জীবনের ক্ষেত্রেও হতে পারে। বন্ধু বান্ধবের ক্ষেত্রে কি করে হতে পারে? ধরুন, আপনার অনেক বন্ধুকে মজার ছলে বিভিন্ন উপনামে ডাকছেন, যেটা তার নাম নয়, যেটা তার মানসিক অবসাদের কারণ হতে পারে, এবং তাকে একসময় বলছেন, তাকে মজা করছেন, মানে তাকে সে যদি আপনাকে কোট করে, তাহলে প্রত্যুত্তর খুব হেসে উড়িয়ে দেওয়া হয় এবং বলা হয় যে আমি নেহাত মজা করছি, এটা সম্পর্কে কিছুই না। দাম্পত্য জীবনেও কীরকমভাবে হয়, একটু আগে মুভির যে রেফারেন্সটা দিলাম, অনেক সময় স্ত্রীকে আমরা অনেক ভরা মজলিসে আত্মীয় স্বজনের মাঝে ছোট করে বসি, তোমার রান্না ভালো না, তুমি লোকজনের সাথে কথা বলতে ভালো পারো না। এই যে দিনে দিনে একটা মানসিক অসুস্থতার দিকে ধাবিত করা, এটা একটা দাম্পত্য জীবনেও গ্যাস লাইটিং হতে পারে। তার স্ত্রী একসময় নিজে নিজে বিশ্বাস করতে শুরু করে, আসলে আমার মনে হয় আসলেই রান্না ভালো না, আমি আসলেই হয়তো লোকজনের সাথে ভালো কথা বলতে পারি না। এই যে তার মানসিকভাবে ভেঙে পড়া, এটা তার ব্যক্তিগত জীবনে অনেক খারাপ একটা প্রভাব ফেলে। আমরা প্রতিনিয়ত বাচ্চাদের সাথেও এটা করে থাকি। যেমন আমাদের বাচ্চারা হয়তো পড়ালেখায় ভালো না, আমরা অনেক আত্মীয় স্বজনের সামনে বা বন্ধু বান্ধবের সামনে, লোকজনের সামনে আমাদের বাচ্চাদেরকে বলে ফেলি যে তুমি তো পড়তে পারো না, তোমার অঙ্কে দুর্বলতা আছে, তুমি বাংলা ভালো করে পড়তে পারো না, ইংরেজি অক্ষর চেনো না। এই যে ছোট ছোট বাচ্চাদের প্রতি এই ধরনের কথাবার্তা বলা, একসময় ওই বাচ্চাটাও কিন্তু মনে পড়ে, আসলে তো আমি পারি না। এটাই হচ্ছে গ্যাস লাইটিং। তার মানসিক শক্তিটা ভেঙে যায় এবং সে নিজে নিজে বিশ্বাস করতে শুরু করে যে আমার দ্বারা আসলে কিছু করা সম্ভব না। রাজনৈতিক ক্ষেত্রেও এটা হয়। আজকাল বাংলাদেশের প্রেক্ষাপটে, রাজনৈতিক প্রেক্ষাপটে দেখা যায়, মানে এই গ্যাস লাইটিংটা এতভাবে প্রচলিত, মানে একজন আরেকজনের গায়ে পড়ে, নিজের দলের হোক অন্য দলের হোক, হতেই পারে,
বিভিন্নভাবে ম্যানিপুলেট কথাবার্তা বলে দলীয় ভাবমূর্তি নষ্ট করে। পেশাগত জীবনেও এরকম হতে পারে। পেশাগত জীবনে আমাদের অনেক সহকর্মী থাকে যারা আমাদের সাথে সুন্দরভাবে মিশে তারা ছোট ছোট ভুলগুলো সুন্দরভাবে হাইলাইট করে বসে এবং বিভিন্নভাবে অপদস্থ হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে এবং একসময় ওই কলিগকে বিশ্বাস করাতে শুরু করে তুমি যা করছো সবই ভুল, তোমার কোনো কিছুই রাইট হচ্ছে না। এটাই হচ্ছে গ্যাসলাইটিং। যারা গ্যাসলাইটিংয়ের শিকার হন তারা চট করে বুঝতেই পারেন না যে তারা এর শিকার হচ্ছেন। তাদের আত্মবিশ্বাস এতটাই কমে যায় যে নিজের স্মরণশক্তির উপর আস্থা হারিয়ে ফেলে। এই গ্যাসলাইটিংয়ের কারণে একজন ব্যক্তি নিজেকে অনিশ্চিত বোধ করেন, নিজেকে ফালতু মনে করেন অথবা নিজের স্মৃতির উপর আস্থা হারিয়ে ফেলেন। এটা অত্যন্ত খারাপ দিক। আমাদের এখান থেকে উত্তরণ হতে হবে। এই গ্যাসলাইটিং করা আমাদের বুঝতে হবে কারা আমাদের গ্যাসলাইটার হয়ে কাজ করছে, প্রতিহত করতে হবে এবং নিজেদের ব্যালেন্স করতে হবে। আপনিও কি কারো গ্যাসলাইটিংয়ের শিকার যদি হয়ে থাকেন কমেন্টে জানাবেন, বা কোনোভাবে কোনোভাবে আপনি গ্যাসলাইটিংয়ের শিকার হয়েছেন কমেন্টে জানাবেন। ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।